होटल का डायरेक्ट जाने इधर का भी देना पड़ेगा। वो टुमलिंग का नहीं पड़ेगा, सुंदरपुर का दे दीजिए। दे दें पड़ दीजिए। आपका ड्राइवर है? ठीक है ठीक है ठीक है, जेरक्स करना पड़ेगा। তো এটা হচ্ছে সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশন, তো তার অফিস। তো এখানে আমরা আজকে সান্দাকপুর জন্য গাড়ি বুক করলাম, আর দাওয়া আগে থেকেই সান্দাকপুরতে হোটেলের ব্যবস্থা করে রেখেছে। তো এইখানে গাড়ির রেট হচ্ছে সান্দাকফু পিক অ্যান্ড ড্রপ হচ্ছে 5500 টাকা, আর নাইটসের জন্য পার নাইট 1500 টাকা করে এক্সট্রা লাগে। তো আমাদের টুমলিংয়ে এক রাত থাকা হবে আর সান্দাকফুতে এক রাত থাকা হবে। তো 5500 টাকা হচ্ছে আপ ডাউন গাড়ি ভাড়া, আর দুটো নাইটসের হচ্ছে 3000 টাকা। তো মোট 8500 টাকা লাগলো। তো এখানে প্রায় 110টার মতো গাড়ি আছে। তবে বিকাল দুপুর 2টো পর্যন্ত এখানে বুকিং নেওয়া হয়। দুপুর 2টোর পরে আর কোনো গাড়ি চেক পয়েন্ট থেকে ছাড়ে না। তো সেই জন্য এখানে আপনাকে অবশ্যই দুপুর 2টোর মধ্যে এখানে সব ব্যবস্থা করে ফেলতে হবে, এবং তারপরে আপনাকে সান্দাকফু যেতে হবে। আর এই ঠিক সামনে দিয়ে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, তো ওইটা দিয়েই চিত্রে হয়ে मेघमा हुए टोंगलू व टुमलिंग पहुँचाना जाए। तो ये हमारा ड्राइवर भाई साहब है, तो इनका नाम है संगे। तो এখন আছি চিত্রেতে। তো এখানে এই চিত্রে একদম ছোট্ট একটা গ্রাম, কোনো ভিডিও কল হবে না। এখানে ওই গোটা 10 হোমস্টে আছে, এই যে হোমস্টেগুলো। ও আচ্ছা বলবে। আর এই হচ্ছে চিত্রে থেকে অপোজিট সাইডের পাহাড়ের ভিউ। আর কি বলে ওই ফোনটা ইউজ করে যদি নেটওয়ার্ক পাই আমি নিজেই ফোন করব। আমরা এখন সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কিন্তু রেড পান্ডার জন্য জগৎ বিখ্যাত। তো ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু রেড পান্ডার দেখা মিলতে পারে, যদিও সেই সম্ভাবনা খুব কম। এই রাস্তাটা আমি রেড পান্ডা দেখেছি একবারই, লেকচার আমাদের রাস্তা আমি দেখেছিলাম দার্জিলিং জুতে ক্রস করলো রাস্তাটা, অন্ধকার তো কিভাবে গাড়ি কাটিয়ে কাটিয়ে উঠছে দেখুন, একটার পর একটা পাহাড়। তবে গোটা রাস্তাটাই কিন্তু আমরা সম্ভবত স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখতে দেখতেই উঠবো, কারণ এখনো পর্যন্ত আকাশ একদম পরিষ্কারই আছে। গলে গেল কি করে। তো আমরা মেঘমায় আছি, এই আমাদের গাড়ি বোলেরো। আর এই যে হচ্ছে ঠিক রাস্তার মাঝখানে রোডোডেনড্রন গাছ। তো এখন কুনি এসে গেছে, কিন্তু ফুল ফুটতে ফুটতে মোটামুটি এপ্রিল। তো এখানে কিন্তু জায়গায় জায়গায় অনেক রোডোডেনড্রন গাছ দেখতে পাওয়া যায়। আর এপ্রিল মাসে এখানে এলে কিন্তু প্রচুর রোডোডেনড্রন দেখতে পাওয়া যাবে। আর এই জায়গাটার অল্টিটিউড হচ্ছে 2600 মিটার। সি লেভেল থেকে আমরা এখন 2600 মিটার হাইটে আছি। আর এটা হচ্ছে হোস্টেল রেস্টুরেন্ট কাম ক্যাফে, খুব সুন্দর। আর এটা হচ্ছে মেঘমার গাড়ি পার্কিং এর জায়গা। আর ঠিক এই পার্কিং এর পাশেই হচ্ছে মনিস্ট্রিটা, মেঘমা মনিস্ট্রি। আর আমরা এই রাস্তা ধরেই এসেছি। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, সামনে এসএসবির চেকপোস্ট আছে। এই যে আবার স্লিপিং বুথটা একেবারে সামনে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট টংলুর। এখনো গাড়ির ভিতরে আছি, গাড়ি থেকে নামবো, নেমে আরো সুন্দর ভিউটা দেখাবো। তো আমরা এখন এসে গেছি টংলু, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি। এখনো আমরা জার্নি স্টার্ট করেছি, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা হবে। তো
1.5 ঘন্টার মধ্যেই আমরা এখানে এসে গেছি। তো এর আগে আমরা চিত্রেতে দাঁড়িয়েছিলাম, তারপরে মেঘমাতে অল্প সময় দাঁড়িয়েছিলাম। তো আজকে এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে, একেবারে পিছনে সাহিত্য বুদ্ধ একেবারে পরিষ্কার দৃশ্যমান। আর কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কয়েকটা মাউন্টেন পিক কিন্তু আমরা এখান থেকে একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আমরা মোটামুটি এবারের যে ট্যুর, এখনো পর্যন্ত আমাদের ভাগ্য মানে খুবই সাথ দিয়েছে বলতে হয়, ঈশ্বরের অশেষ কৃপা। তো তার আশীর্বাদে আমরা কিন্তু এবারে খুব সুন্দর ভিউ পাচ্ছি, আর আমাদের সব কিছু মানে পজিটিভ ওয়েতেই চলছে এখনো পর্যন্ত। তো দেখা যাক এবারে কী হয়। আর এই হচ্ছে টংলু গ্রামটা। অল্প কিছু হোমস্টেস এখানে আছে, খুব বেশি অপশন নেই, তবে অল্প কিছু আছে। এটা মোটামুটি ভারত আর নেপালের বর্ডারেই অবস্থিত। এখনো পর্যন্ত আমরা ইন্ডিয়াতে আছি, তবে টুমলিং যেখানে আমরা থাকবো সেটা কিন্তু পুরোপুরি বেশিরভাগটাই নেপালে। এই যে এবারে আমরা টংলু থেকে টুমলিং যাচ্ছি, এবং এই যে আইস, ডেঞ্জারাস আইস, ব্ল্যাক আইস রাস্তার সঙ্গে একেবারে মিশে থাকে। তো এখানে স্নোফল হয়তো হয়নি, কিন্তু রাতের যে শিশিরটা থাকে, তো সেই শিশিরটা কিন্তু একদম জমে গেছে, জমে গিয়ে এরকম সাদা বরফ হয়ে গেছে। হোয়াট আ ভিউ দেখুন, গাড়ি থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা টুমলিংয়ে এসে গেছি, আর এই হচ্ছে আমাদের আজকের স্টে, টুমলিংয়ের শেরপা পাসাং হোমস্টে। তো এই হোমস্টের ভিউটা দেখাবো। বেশ হাওয়া চলছে, হাওয়ায় একটু ঠান্ডা লাগছে। এই যে আমাদের গাড়ি বোলেরো WB789470, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। তো আজকের রাতটা আমাদের এখানেই থাকতে হবে। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে। তো আমরা এখন আছি টুমলিংয়ের ভিউ পয়েন্টে, আর এটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন হালকা হালকা মেঘ এসছে, তবে মেঘের ফাঁক দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, পুরোপুরি পরিষ্কার নয়। যখন পুরো পরিষ্কার আসবে, এখান থেকে একদম অসাধারণ ভিউ পাওয়া যাবে। তো আজকে আমরা টুমলিংয়েই থাকবো। এই ভিউ পয়েন্ট থেকে আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে লাল চাল, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে রাত্রি যাপন, দিন যাপন সবই এখানে হবে। এই যে আমাদের হোমস্টে, এটা একটু ডিলাক্স টাইপের রুম আছে, ভাড়াটাও একটু বেশি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটায় আমরা থাকবো, একদম পাহাড়ের উপরে তৈরি উডেন হোমস্টে, কাঠের তৈরি মনে হচ্ছে। চলো ঢোকা যাক। এই হচ্ছে সামনের লনটা, আর এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, পুরো উডেন রুম আছে। ভিতরে এসে যেন ঠান্ডা হঠাৎ করে বেশ কয়েক ডিগ্রি কমে গেল। একটু বাদে আরো ভালো করে দেখাচ্ছি। এই যে খুব মোটা লেপ আছে, বালিশ আছে, সবই ব্যবস্থা আছে। ফ্রি ওয়াইফাইও আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে। আর এই হচ্ছে গরম জলের জন্য গ্লাস রাখা আছে। ছোট্ট রুম, কিন্তু খুব সুন্দর। তো আমরা এখন পাসাং হোমস্টেতে আমাদের লাগেজপত্র সব গুছিয়ে রেখেছি। তো এখন আমরা এখানকার কিচেন কাম ডাইনিং স্পেসে ঢুকবো। তো এটা হচ্ছে এখানকার কিচেন কাম ডাইনিং স্পেস। চলো ঢোকা যাক। যেটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল আছে বেশ কয়েকটা, এখানে বসে আমাদের খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে এখানে আগুন পোড়ানোর ব্যবস্থা আছে। রাতে যখন খুব ঠান্ডা পড়ে, তো এখানে আগুন জ্বালা হয়। আর এই হচ্ছে কেটেলে গরম জল সবসময় রাখা থাকে। আর এটা হচ্ছে চিমনি, এই যে চিমনি করা আছে, যে রান্নার ধোঁয়াটা এই চিমনি দিয়ে বাইরে বেরিয়ে যাবে।
আর এই যে বাসনপত্র সুন্দরভাবে সাজানো আছে। এখানে কিছু চিপস, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু রাখা আছে। আর এই হচ্ছে রান্নার জায়গা, কিচেন। তো আমাদের একটু বাদেই আমরা খেয়ে নেব। দেখুন এখন ভিতরে রান্না বান্না চলছে। কত সুন্দর সুন্দর জার, এখানে কালারফুল দারুণ দারুণ জার সব রাখা আছে। ঝাল ঝাল রান্না হচ্ছে, ঝাল উঠছে। কাপগুলো শুধু দেখুন কত সুন্দর সুন্দর কাপ রাখা আছে। তো মোটামুটি খিদে পেয়ে গেছে, খাবার রেডি হলেই আমরা খেয়ে নেব। বাড়িতে সুন্দর পেন্টিং। আর এই হোমস্টেতে যখন স্নোফল হয় সেই স্নোফলের সময়কার ছবি একটা দেওয়া আছে।